হ্যালো, আজকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি। দেখো তো ব্যাপারটা কি, এটা আমি মনে করি জানার দরকার। আমিও তো বলি আমার ছেলে পড়াশোনা থেকে তো ছুটে গেল কেন, আমাদের থেকে তো দূরে সরে যাচ্ছে কেন? তার তো জব রেডি, ইউনো। সে তো কিছুদিনের মধ্যে আমেরিকান আর্মিতে জয়েন করতেছে। আর্নল্ড মিচেল যাদের লোক রিক্রুট করায় সেই গ্রুপে আর্নল্ড মিচেল তাকে সিলেক্ট করেছে। সো তার লেখাপড়া করার দরকারটা কি? লেট মি ক্লিয়ার। আমি কিছুদিন আগে দেখলাম ইউরোপে টিন গ্রুপ আছে, টিন টেরর গ্রুপ। ওখানে একটা ছেলের ছবি দেখে আমার মনে স্ট্রাইক করলো, সেটাকে চেনা চেনা লাগতেছে, হ্যান্ডসাম। পরে দেখলাম আমি যে ইউএস এয়ারবেস জাপানের যে পাইলটের কথা এদিকে ইন্ডিকেট করতেছি, খুব সম্ভবত সে ওখানেই চাকরি করে, তার সাথে এই ছেলেটার মিল আছে। তার মানে কি, ইউরোপের টিনেজ টেরর গ্রুপ থেকে সে আমেরিকান আর্মিতে জয়েন করে ফেললো? কোন জাদু শক্তির বলে? মিস্টার আর্নল্ড মিলসন, রাইট? এখন বাংলাদেশে অনেক টিনেজ টেরর গ্রুপ আছে না? আছে, উত্তরাতে আছে 75টা, আমি জানি। যার কারণে আমি আমার ছেলেকে একলা বাড়ি যেতে দেই না। এবং স্বাধীন নাহলে আমার ছেলের বয়সে অনেকে একলা বাড়ি যেতে পারে। আমি বলছি ফোন ছাড়া যেতে পারবো না, তখন ফোন দিব, তখন সে যেতে পারবে। কিন্তু আমার কথা হলো যে এটা সত্যি, আমার ছেলেকে একলা বাড়ি যেতে দেই আর না দেই, দে ক্যান কন্ট্যাক্ট উইথ মাই সান। ওই যে স্কুল কোচিংয়ে যায়, সেখানে কোনো বন্ধু বান্ধব দিয়ে তারা কন্ট্যাক্ট করে, তাদের হয়তো জানের ভয় দেখে আমার ছেলের সাথে যা খুশি তাই বলা। আমি তো এটা ইন্ডিকেট করছি। তা আমার কথা হলো, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে এবং তাকে মোবাইলে গেমে ব্যস্ত রাখা হয় কারা? আমি তো বলছি ইউএস এয়ারবেস জাপান। ওইখানে কেউ ওকে সাথে এটা করাচ্ছে কিনা, আর্নল্ড মিচানের কোনো লোক ইনভেস্টিগেট, মানে ওটা ইউএস এয়ারবেস ইন জাপান পুরাটাকে আমি দোষারোপ করতেছি না, বলতে চাচ্ছি ওখানে আর্নল্ড মিচানের কোনো লোক থেকে থাকলে তারা আমার ছেলেকে ব্যস্ত রাখতেছে, ইনভেস্টিগেট। এটা আমি তদন্ত চাচ্ছি। আচ্ছা, তো ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনাটা যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে টিনেজ টেরর গ্রুপগুলা ক্রিয়েট করে আর্নল্ড মিচান। এই টেরোরিস্টগুলোকে তারা মিলিটারি ট্রেনিং দেয় বা পুলিশি ট্রেনিং দেয়, দিয়ে তারা বিভিন্ন দেশের আর্ম ফোর্স পুলিশে ঢুকায় দেয়, আন্ডারস্ট্যান্ড? এবং তারা তখন সেই অর্গানাইজেশনগুলোকে, তারা তাদের অপকর্ম দিয়ে সেই অর্গানাইজেশনগুলোকে বিতর্কিত করে এবং সেই অর্গানাইজেশনগুলোকে ব্ল্যাকমেল করে এবং সেই অর্গানাইজেশনগুলোকে বিশৃঙ্খল করার চেষ্টা করে। ব্যাপারটা খুবই গুরুতর। এখন আমি ইনভিজিবল ফ্রেন্ডে বলতে চাচ্ছি, আমি আমার ছেলের এই জবটা পছন্দ করতেছি না, যেটা আর্নল্ড মিচান তাকে ট্রেন করতেছে এই মোবাইলে গেম খেলায়। এখন আমি তাকে বাইরে হতে দিই নেই, সে তাকে লেখাপড়া থেকে পুরো সরায় ফেলছে, অর্থাৎ অন দ্য ওয়ে টু গেট দিস জব, আন্ডারস্ট্যান্ড? এখন আমার ছেলেকে এ থেকে বাঁচাও আল্লাহর হুকুমে। আমার ছেলেকে এই জবের হাত থেকে বাঁচাও, এই জব আমি তাকে করতে দিব না। ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমার ছেলেকে মাথা খারাপ করে ফেলতেছে, আমাদের বিরুদ্ধে বিষয় কীরকম ট্রেন করতেছে, বিষয় আমাদের থেকে সরায় ফেলতেছে, ওর বাবার দূরে থাকার সুযোগটা কাছে নিচ্ছে, বাবার এগেনস্টে বিষাচ্ছে, আমার এগেনস্টে বিষাচ্ছে। আমি মা, ওর বাবা অন্যের ছেলে মেয়ে সাজায় বাবা মার থেকে আলাদা করে ফেলতেছে। তাহলে ও কি আমাদের প্রপার্টি থেকে আলাদা হয়ে যাচ্ছে? সে আর্নল্ড মিজানের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সেই তায়ানিস মুসাদ বিস্টেনমার, হি ইজ গোয়িং টু বি তায়ানিস মুসাদ বিস্টেনমার। তায়ানিস মুসাদ বিস্টেনমার কি বুঝছো? মাই সান ইজ গোয়িং টু বি তায়ানিস মুসাদ বিস্টেনমার। আমি আমার ছেলেকে এই রাস্তা থেকে বাঁচাতে চাই। সো নাটশেলটা কি, ইন এ নাটশেল যেটা ঘটনাটা কি, আর্নল্ড মিচান, আমি আবার রিপিট করছি, বোঝো, বিভিন্ন দেশে টিনেজ টেরর গ্রুপ ক্রিয়েট করে, তাদের এই বাচ্চা কাচ্চা ছেলেগুলোকে নিয়ে, ব্রেইনি ছেলেগুলোকে নিয়ে সে পুলিশি ট্রেন দেয়, নাহলে মিলিটারি ট্রেনিং দেয়, টেরোরিজম ঘটায়। তারপর তাদের, এরা তো স্মার্ট থাকে, ফ্যামিলি ভালো থাকে, বিভিন্ন দেশের আর্মি পুলিশে রিক্রুট করা দেয় কোনো কায়দায়। আমি অবাক হয়ে গেলাম, ইউরোপীয় টিন গ্রুপ আছে, বাংলাদেশেও টিন গ্রুপ আছে, আন্ডারস্ট্যান্ড? আর্নল্ড মিচানের সে পাওয়ার আছে, আর এরা তখন সেটাকেই জব মনে করে, তাদের ক্যারিয়ার মনে করে সন্ত্রাসীর পথে চলে যায়। সন্ত্রাসী লেবাসে সন্ত্রাসী থাকলেও কথা ছিল, আর্মি পুলিশের লেবাসে সন্ত্রাসী করে এবং সেই অর্গানাইজেশনটার অবস্থা খারাপ করে দেয়। সে অর্গানাইজেশনের ভালো লোকগুলোর বিপদে ফেলে,
তাদের অ্যাগেনস্টে মানে তাদের নাম খারাপ করে এবং তাদের মানে কি বলে তাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোর হুমকি দেয়, মানে ভয়াবহ অবস্থা। এই যে কদিন আগে শুনলাম আমেরিকাতে গুলি করে মানুষ মেরে ফেলতেছে। আমি আগেই বলছিলাম এই গান টান এত অবাধে রাখা রিস্কি, এরা আত্মরক্ষার নাম করে মানুষ মেরে ফেলতেছে। সেটার একটা প্রসেস, একটা টেকনিক আমি বলে দিছিলাম, সেটা এখন আমি রিপিট করতে চাচ্ছি না, যে কিভাবে এটা কন্ট্রোল করা যায় সেটা যথাযথ কর্তৃপক্ষ বুঝবে। কিন্তু এই যে পটপট করে মানুষ মেরে ফেলতেছে, এটা কারা? এরা কারা? আর্নো মির্জানের বাচ্চা কাছে ইনভেস্টিগেট। সো ইনভিজিবল ফ্রেন্ডস, আমি আমার ছেলেকে এই জব করতে দিব না। সে তাকে সাইকোলজিক্যালি আমার থেকে, আমার এই সুন্দর একটা ফুটফুটে বাচ্চাটাকে, মার্শাল্লাহ, এবং একটা ইনোসেন্ট বাচ্চাটাকে, এবং আমি মনে করি যে হিউম্যান বিং হিসেবে তার কোয়ালিটি আমার চাইতে ভালো ছিল। আমার এই বাচ্চা কাচ্চাটাকে সাইকোলজিক্যালি মোবাইল গেম দিয়ে, এই মোবাইলের মধ্যে ওই শয়তানগুলা ইউএস এয়ারবেস জাপান বা আর্নো মির্জানের বাচ্চা কাচ্চার যেগুলো আছে কমিউনিকেট করে অলরেডি সাইকোলজিক্যালি আমাদের থেকে অনেক সরাই দিচ্ছে, পড়াশোনা থেকে অনেক সরাই দিচ্ছে। আমি পড়াইতেই পারতেছি না, স্কুল কোচিং থেকে সরাই ফেলতেছে। উপরতলা একটা তো আছেই ব্ল্যাক ম্যাজিকে হেল্প করার জন্য, ইনভেস্টিগেট। তারপরে এভাবে যে চলতে থাকে আমি তো আটকাইতে পারবো না। ওর বাবাকে এটা জানায় দাও, এই অবস্থা থেকে আমার ছেলেকে বাঁচাও আল্লাহর হুকুমে। আমি তো পারতেছি না। ওদের সাথে সমস্ত কানেকশন ডিসকানেক্ট করে দাও। ওদের সাথে যদি অনলাইনে কানেকশন ডিসকানেক্ট করে দেয়, তাহলে ওই যে অফলাইনে ওই যে বন্ধুবান্ধব দিয়ে পড়ায় কোনো একটা প্রক্রিয়ায়, আর উপর তালাতে ব্ল্যাক ম্যাজিক করে পাগল বানায়। 3 দিক থেকে আটকাইছে। এখন আমি কিছুতে একটা সরালে, 3টা একসাথে সরালে উপরতলাটা অ্যারেস্ট করা খুব জরুরি আসলে। ইনভিজিবল ফ্রেন্ডস, ওটা বসা রাখছো কেন আমি বুঝতেছি না। ধৈর্য অ্যারেস্ট করে গণপিটুনি দিয়ে ব্যবস্থা করো। গণপিটুনি দিয়ে, গণপিটুনিটা আমি বলতেছি না, বলতে চাচ্ছি ধৈর্য অ্যারেস্ট করো, নাহলে গণপিটুনি থেকে 12টা বাজবে। কারণ কি জানো, মানুষ অত্যাচার সহ্য করতে করতে গণপিটুনি এমনি অ্যারেস্ট করে, আমার করতে হবে না। আমি তাকে হুমকি দিতেছি না, আমি ন্যাচারাল কথাটা বলতেছি। অতিরিক্ত করতেছে এবং থামতেছে না। এই গ্রুপটাকে যদি অবিলম্বে না ধরা হয়, ভবিষ্যৎ অন্ধকার। এবং আমি আরেকটা কথা বলি, কিছুদিন আগে আর্নো মির্জার গ্যাং আমাকে হুমকি দিছে কানাডা গেলে আমরা মেরে ফেলবে। এই জন্যই কিন্তু আসলে জাহিদ আমাকে নিতে পারেনি। ক্যানাডা আমি পা দিলে আমাকে গুলি করে মেরে ফেলবে, বা আমাকে কোনো কায়দায় মেরে ফেলবে। মেরে ফেলে সাথে দিয়ে আরও কয়টারে মারবে, দোষটা আমার ঘাড়ে চাপাই দিবে। আমি সুইসাইড অ্যাটেম্প নিয়ে, আমি টেরোরিস্ট, সুইসাইড অ্যাটেম্প নিয়ে মানুষও মারছি, নিজেও মরছি। আমার নাম খারাপ হবে, আমার আত্মীয় স্বজনের নাম খারাপ হবে। বুঝছো কেন জাহিদ আমাকে কেন নিতে পারিনি? এই হুমকি দিচ্ছে আর্নো মির্জা। আমি প্রিস্টনে কেন যেতে পারি নাই? খুব সম্ভবত আমি যে ইউনিভার্সিটিতে যাব, সেই ইউনিভার্সিটিতে তারা অ্যাটাক করে আমারও শেষ করবে, আমার ওই যে টেররিস্ট না দিয়ে হিসেবে প্রচার করবে, আমার দেশ পরিবার সব নাম খারাপ করবে, ওদিকে সাথে দিয়ে মানুষও মারবে, মুসলমান সমাজের নামও খারাপ করবে। এই জন্য আমি যেতে পারিনি। আর্নন মিলচান টেররিস্ট ক্রিয়েটার, হি ইজ দ্য রিয়েল লাদেন, ইউনো। আমি আমার কাজ কারবার যদি প্রথম থেকে দেখো, ওসামা বিন লাদেনকে অনেকে আমাকে বলতেছিল যে সে আসলে খারাপ লোক না, মানে আমেরিকান থেকেই বলতেছিল, তুমি যেটা ভাবতো। কিন্তু আমি তখনও কনভিন্সড হই নাই। আমার কথাবার্তা দেখলে বুঝবা যে হতে পারে সে, হতে পারে সে না, হতে পারে সে নিজে করছে, হতে পারে তার ইমেজ ইউজ করে কেউ করছে, অথবা তাকে সে ওদের দলের কেউ বা ওকে কনভিন্স করে কেউ করাইছে। বাট আমি অ্যাজ আ মুসলিম আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিই নাই যে ওসামা বিন লাদেন খুব ভালো লোক। বাট ধীরে ধীরে আমি বুঝতে পারছি যে আমাকে যারা বলছে ওসামা বিন লাদেন আসলে খারাপ লোক না, আমি বুঝতে পারছি আর্নন মির্জান আমাকে, আমার ছেলেকে এবং আশপাশকে যেভাবে এফেক্ট করতেছে, আমি বুঝতে পারছি কীভাবে ওসামা বিন লাদেন ক্রিয়েট হয়েছে। আর্নন মির্জান ওসামা বিন লাদেনের নাম ইউজ করে অথবা তার ইমেজ খারাপ করে সে এই কাজগুলো করাইছে। নামটা ওসামা বিন লাদেনের দিয়ে দিছে। আমি পরে আশ্চর্য, ওসামা বিন লাদেন অক্সফোর্ডের স্টুডেন্ট, একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট কী করে এরকম বড় সন্ত্রাসী হয়? আমাকে তুমি বলো তো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে এরকম টেররিস্ট হয় কী করে? একটা টেররিস্ট যদি হবে, সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পায় কী করে? তখন আমার স্ট্রাইক করছে যে ওসামা বিন লাদেন তো আসলে টেররিস্ট না।
আর্নন মিনচান তার নাম ইউজ করছে, না তার মাস্ক পরে কাজ করছে, তার ব্র্যান্ড ইউজ করছে। ওসামা বিন লাদেন মানে ওসামা বিন লাদেনকে নাম ইউজ করে সে আর্নন মিনচান টেরোরিজম ঘটাইছে, অর্থাৎ আর্নন মিনচান ইজ দ্য লাদেন। তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে টেররিস্ট হতে পারে না। সো এই ব্যাপারটার মধ্য থেকেই ঘটনা স্টার্ট হয়েছে, এবং এই ব্যাপারটাতে আমরা মানুষ কেউ বুঝতে পারিনি। মানুষ যাতে আমরা তো সোজা সাপটা মানুষ বুঝে গেছি, এই অনুযায়ী আমরা পুরা হইচিয়ে ফেলাইছি, কিন্তু আসল কালপিট আর্নন মিনচান টেররিস্ট লুকায় রয়েছে, এবং এই জন্য টেররিজম থামতেছে না। ওসামা বিন লাদেন তো মরে গেছে, তো টেররিজম থামে না কেন বলো? লজিক দেখো, টেররিস্ট ওসামা বিন লাদেন সবার দৃষ্টিতে, হি ইজ ডেড, টেররিজম তো ডেড না, তাহলে রিয়েল টেররিস্ট ডেড না, ওসামা বিন লাদেন রিয়েল টেররিস্ট না, রিয়েল টেররিস্ট অ্যালাইভ, সো টেররিস্ট থামতেছে না। এই সে রিয়েল টেররিস্ট হচ্ছে আর্নন মিনচান লাদেন, আর্নন মিনচান। ওই বাগদাদি গ্রুপও সেম, বাগদাদি মরে গেছে না, আইএস না কি নাম, ওটার তো অর্গানাইজেশন নাই, তারপর কি দুনিয়া টেররিজম থামতেছে, গুন্ডামি থামতেছে? এই যে গুলি করে আমেরিকাতে মানুষ মেরে ফেলতেছে, এই রাস্তায় স্কুল কলেজে মানুষ মেরে ফেলতেছে, এগুলো থামতেছে? থামে না কেন? টেররিস্ট তো সব মারি ফেলতেছে, তাও থামে না কেন? কারণ যেই টেররিস্টে ঘটাচ্ছে সে টেররিস্টও তো মারা হচ্ছে না, আর্নন মিনচানকে তো মারা হচ্ছে না। এই জন্য তারা অত্যন্ত পাওয়ারফুল, কারণ তারা আরেকজনের ঘাড়ে চাপা দিয়ে তাদের মেরে ফেলছে, তাদের কাছে তারা নির্বিঘ্নে করতেছে। আমাকে কালকে সেদিনই প্রকাশ করেছে কানাডাতে যে বরফ আছে না, বরফের মধ্যে আমি হাঁটতে গিয়ে কেমন করে আমার মেরে ফেলাবে, আমি যে কানাডা যাই। আচ্ছা, আমার ছেলের বাবা তো ক্যানাডিয়ান, বুঝতে পারছো? তারা আমাকে এরকম হুমকি মারতেছে, আমি হুমকিতে কাজ দিই নাই, কারণ আমি শীতকালে জন্ম, আমার এসব হাই স্ট্রেস ভাল লাগে। কিন্তু তারা ফাঁদ পেতে থাকবে ওখানে, এমনি আমার মারতে পারবে না, ওখানে তার ট্র্যাপ রাখবে আমি গেলে, যাতে মরি। এত সোজা না, আমার মারতে গেলে মরে যাবা, কারণ আমি সেই ব্যবস্থা আল্লাহর কাছে বলে করে রাখছি, প্রসেস ডান। আমার মারতে গেলে মরে যাবা, আর আত্মরক্ষার অধিকার সবার আছে। কাজে আমি যথাযথ কর্তৃপক্ষকে বলি, এইভাবে প্রকাশ্যে যারা টেররিস্ট বানাচ্ছে আর্নন মিনচান, এর একটা ব্যবস্থা অবিলম্বে করা উচিত, একে বাইরে রাখা উচিত না, মানুষ তো বাঁচবে না। জনগণ অ্যালার্ট হও, সিনেমা মুভি পছন্দ করো, খুব ভালো কথা, এত মইজে যাও না যে কোনো প্রডিউসারের পীর মানতে শুরু করবা, তাহলে অনেক শয়তান সে পীর সাজে 12টা বাজায় দিবে, আলেমের বিষয়ে জালেম ঢুকে যাবে। সো বি কেয়ারফুল, থ্যাংক ইউ।